আজ হবে নিরামিষ ধোকার ডালনা। সহজভাবে ধোকা বানানোর পদ্ধতি তো দেখবেনই, সাথে যেটা বলবো, ধোকা এইভাবে বানালে নরম হবে, আবার ভেঙেও যাবে না। নমস্কার বন্ধুরা, মাছে ভাতে বাঙালি ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে আমাদের নতুন রান্নার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সাধারণত এই ধোকা ছোলার ডাল দিয়ে করা হয়। ছোলার ডাল দিয়ে ধোকা না করে ছোলার ডালে বড়া করে তার তরকারি করেও খাওয়ার প্রচলন আছে বাঙালিদের মধ্যে। সেদিন মা ধোকার ডালনাকে নিরামিষভাবে করেছিল, আবার একে আমিষভাবে মানে পেঁয়াজ রসুন দিয়ে করলে খেতে আরো ভালো লাগে। একটা পার্থক্য বলি, ছোলার ডালে বড়া করলে তার ভেতর পেঁয়াজ কুচি দেওয়া যেতে পারে, কিন্তু ধোকা বানালে তার ভেতর পেঁয়াজ না দিয়ে মশলা জাতীয় কিছু উপকরণ ব্যবহার করা হয়। আসলে বৃহস্পতিবার নিরামিষ খাই আমরা, তাই জন্যই এই রান্নাটা হয়েছিল। লাস্ট দুটো ভিডিওতে পটলের একটা নিরামিষ আর একটা আমিষ রেসিপি শেয়ার করেছি। এবার একটু অন্যরকম কিছু রান্না করার কথা বলতে মা এই রেসিপিটার কথা বললো। প্রথমে ছোলার ডালে বড়ার কথা উঠেছিল। আসলে ধোকা তৈরি করা বা তাকে আকার দিয়ে কাটা, তারপর তাকে ভেজে নিয়ে ডালনা করা বেশ ঝামেলার কাজ। ওদিকে বড়া বানানোর কাজটা অনেকটাই সহজ, কিন্তু ব্লগিং এ যখন দেখানো হবে তখন মিসেসের ইচ্ছায় শেষমেশ ধোকার ডালনাটাই হবে বলে ঠিক হলো। ছোলার ডাল মোটামুটি 200 থেকে 225 গ্রাম মতো নিয়ে তাকে আগে ভালো করে জল দিয়ে বা ধুয়ে নেওয়া হয়েছিল। তারপর সেটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিল মা, মোটামুটি 3-4 ঘন্টা মতো সময় ধরে। ছোলার ডালকে বেটে তাকে দিয়ে কাজ করতে হবে, তাই জলে ভিজিয়ে নরম করে নিলে ব্লেন্ড করবার কাজটা অনেকটাই সহজ হবে। ব্লেন্ড করবার সময় ডালের মধ্যে খোসা ছাড়ানো আদা কয়েকটা টুকরো, কাঁচা লঙ্কা স্বাদ মতো মিশিয়ে দিয়েছিল। কুচিয়ে কাঁচা লঙ্কা দিলে সব জায়গায় ঝালটা ঠিক মতো ছড়াবে না, তাই একেবারে এর সাথে ব্লেন্ড করে নেওয়াটাই ভালো। অন্যান্য গুঁড়ো মশলাও মেশানো হবে এই বাটা ডালকে কষার সময়, তখন সরাসরি আদা বাটা মিশিয়ে দেওয়া যেতে পারে। ব্লেন্ড করা ডালের সাথে কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিলে যেটা হবে, যে গালে কাঁচা লঙ্কার টুকরোটা পড়বে সেই গালটা ঝাল লাগবে, আর বাকিগুলো সেরকম লাগবে না। তার থেকে ব্লেন্ড করে দিলে সব জায়গাটা ঝালটা সমানভাবে ছড়িয়ে যাবে। ডাল ব্লেন্ড করে নেওয়ার পরে একটা পাত্রে জড়ো করে নেওয়ার পরে ব্লেন্ডিং বলে অল্প যা বাটা ডালটা লেগেছিল সেগুলো হাত দিয়ে পরিষ্কার করে বের করাটা খুব একটা সহজ নয়। তাই অল্প জল ঢেলে যতটা সম্ভব পরিষ্কার করে নিয়ে তাকে একটা ছোট বাটিতে ঢেলে তার সাথে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর আদা বাটা মিশিয়ে গুলে প্রস্তুত করে রেখেছিল মা। মূল রান্না শুরু করার আগে সব মশলাকে এইভাবে প্রস্তুত করে রেখে দেওয়ার মা একটা অভ্যাস আছে। এখানে বাটা ডালের শেষ অংশটা জল দিয়ে ধুয়ে নিয়ে তার মধ্যে মশলাগুলো যদি রেখে দেন, তাহলে ডালের অবশিষ্ট অংশটা কিন্তু আর অপচয় হবে না। নেক্সট সবজিগুলো কেটে নিয়েছিল, তবে এই রান্নাতে সবজি বলতে আলু আর টমেটো লাগবে। দুটো মাঝারি মাপের টমেটোকে কুচিয়ে ছোট টুকরো করে নিয়েছিল। চাইলে টমেটোটাকে ব্লেন্ড করে পেস্ট বানিয়েও রান্নাতে কিন্তু দেওয়া যেতে পারে। আর আলুর জন্য বলি, মা বলছিল আলু না দিয়ে শুধু ধোকাকেও কিন্তু ডালনা করা যেতে পারে। তবে খাবার সময় লক্ষ্য করবেন, ভাতের ঝোল মাখার পরে ধোকা দিয়ে খেলেও আলুর অভাবটা যেন কোথাও না কোথাও থেকেই যায়। তাই আমাদের গজনের হিসেবে মাথা পিছু 2-3 টুকরো করে আলু দিয়েছিল। একটা মাঝারি মাপের আলুকে 8টা মতো টুকরো করে দিয়েছিল। তার থেকে ছোট টুকরো এই রান্নার জন্য মানানসই হবে না। আলুগুলো ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিল ভাজার জন্য। নেক্সট যেটা করেছিল মা, বেটে রাখা ডালটাকে সামান্য তেলে কষে নিয়েছিল। তবে তার আগে একটা থালা যার মধ্যে কষিয়ে নেওয়া ডালটাকে ঢালবে আর হাত দিয়ে আকার দিয়ে নেবে, তার উপরে অল্প তেল ঢেলে ভালো করে থালার উপরে মাখিয়ে নিয়েছিল, যাতে শুকনো ডালের মিশ্রণটা ঢেলে তার উপরে কাজ করলে থালাতে লেগে ছিটিয়ে না যায়। এরপর কড়াতে অল্প তেল নিয়ে তার মধ্যে বেটে রাখা ডালটা ঢেলে তার সাথে অল্প করে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আঁচটা কম থেকে মাঝারি করে রেখে কষিয়ে নিয়েছিল মিনিট 2-3 সময় ধরে, যাতে কাঁচা মশলার গন্ধটা ভালো করে চলে যায় আর ব্লেন্ড করা ডালের মিশ্রণটা থেকে জলীয় অংশটা বেশ খানিকটা মরে গিয়ে শুকিয়ে আসে। অল্প করে মশলা ডালের সাথে মিশিয়ে কষে নিলে কি হবে, যখন ধোকাটা খাবেন তখন ঝোল ঢুকে সেটার স্বাদ তো আসবে ঠিকই, তার পাশাপাশি ধোকার ভেতরেও মশলা অলরেডি দেওয়া আছে বলে প্রতি কামড়ে বেশ ভালো লাগবে খেতে। চাইলে এই সাধারণ কিছু মশলা ছাড়া চাট মশলা বা কাজু কিশমিশে কুচি করে দিতে পারেন। নিরামিষ রান্না হলে এগুলো দেওয়া যেতে পারে, তবে আমিষ হলে অ্যাভয়েড করে দিতে পারেন। ওদিকে কষিয়ে নেওয়া ডালের মিশ্রণটা থালাতে ঢেলে খুব বেশিক্ষণ অপেক্ষা না করে খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে সুষম আকার দিয়ে নিতে হবে। মাথায় রাখতে হবে, গরম অবস্থায় ডালের মন্ডটা যতটা নরম থাকবে, সময় গড়াতে থাকলে ঠান্ডা হতে হতে সেটা আরো শক্ত হয়ে যাবে। তাই যতটা সম্ভব তাড়াতাড়ি আকার দিয়ে কেটে নেওয়ার কাজটা সেরে নিতে হবে। ডালের মন্ডটাকে আকার দেওয়ার সময় মা যেটা করেছিল, গোল করে নিয়েছিল।
আর ধোকাগুলো চৌকো বা বরফির মতো করে কাটতে হয়। তাই গোলমন্ড থেকে কাটার সময় চারধারের দিকটা সচেতনভাবে কেটেছিল। মা যেটা করেছিল, দুটো দিককে কেটে বাদ দিয়ে দিয়েছিল, আর বাকি দুটো গোল দিককে কেটে নিয়েছিল ঠিকই, কিন্তু ওই কয়েকটা টুকরো একদম চৌকো আকার দেওয়া সম্ভব হয়নি। যদি বরফির মতো আকার দেবেন ভাবেন, তাহলে ছুরি দিয়ে কাটার সময় সোজাসুজি না কেটে একটু বেঁকিয়ে কাটলে বরফির আকারটা পাওয়া যাবে। আর তার সাথে মাটা যেটা করেছিল, কেটে নেওয়ার পরে ধোকাগুলো তুলে হাত দিয়ে চেপে চেপে একটু চারদিকটা সমান করে নিয়েছিল, আর ধোকাগুলোকে তুলে অন্য একটা পাত্রে রেখেছিল। কাটার পর ওই অবস্থায় যদি রেখে দেওয়া হয়, ভাজার সময় তাড়াতাড়ি করে তুলে দিতে গেলে দেখবেন ধার বরাবর ভেঙে যেতে পারে। ঘরোয়া পদ্ধতিতে রান্না, তাই মা আর একটা জিনিস করেছিল, ওই ধার থেকে কেটে যে টুকরোগুলো বাদ দিয়ে দিয়েছিল সেগুলো হাতে করে পাকিয়ে নিয়ে চেপে চেপে সেটাকে মোটামুটি একটা চৌকো আকৃতি দিয়ে নিয়েছিল, যাতে অবশিষ্ট অংশটা নষ্ট না হয়ে যায়। নেক্সট এবার ভাজাভুজির কাজটা শুরু হবে। ভাজার জন্য সর্ষের তেল দিয়ে রান্নাটা করেছিল মা। আগে কিছুটা সর্ষের তেলটা ঢেলে কড়াতে তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আলুর টুকরোগুলোকে একে একে ছেড়ে তার সাথে অল্প করে আগে নুন হলুদ মিশিয়ে নিয়েছিল। তারপর উল্টে পাল্টে মোটামুটি মিনিট 2-3 সময় ধরে ভেজে নিয়েছিল, যতক্ষণ না আলুগুলো লালচে বাদামি রং ধরে আসে। তারপর তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিয়েছিল। নেক্সট একে একে 5-6টা করে ধোকা দিয়ে মোটামুটি 2-3টে মতো ব্যাচে সবকটা ধোকাকে ভেজে নিয়েছিল। ধোকাগুলো তেলে ছাড়ার সময় মাথায় রাখবেন এগুলো যেন গায়ে গায়ে না লেগে থাকে, তাহলে কি হবে, ভাজার সময় বা উল্টানোর সময় ধার ধার থেকে ভেঙে যেতে পারে। আরেকটা কথা বলবো, আলুগুলো আগে ভেজে তারপর ধোকাগুলো ভাজবেন। আসলে ধোকা ভাজার সময় তার থেকে ডালের ছোট টুকরো ভেঙে তেলে পড়ে যায়, আর সেগুলো তেলে যদি অনেকক্ষণ ধরে থাকে তাহলে ভাজা হতে হতে থাকলে কালো হয়ে যায়। রান্নাতে থাকলে সেগুলো ঝোল বা গ্রেভির টেক্সচারটা নষ্ট হতে পারে। তাই আগে আলু ভেজে তারপর ধোকা ভেজে নিলে ঠিক হবে। ধোকা আবার তেলে দেওয়ার সময় তেল টেনে নেয়, তাই তেলটাও এমন ভাবে দিয়েছিল মা যাতে শুধু ভাজার কাজটা করে রান্নার জন্য আলাদা করে আবার তেল দিয়ে রান্না করতে পারে। দরকার হলে ভাজার পর আবার তেল ঢালার আগে কড়ার মধ্যে থাকা ছোট ডালের টুকরোগুলো খুন্তি দিয়ে তুলে পরিষ্কার করে নিতে পারে। এদিকে কড়াতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেলটা গরম হয়ে আসার আগে তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে দিয়ে কিছুক্ষণ ভাজার পরে মশলার গন্ধ যখন বেরিয়ে আসবে, তখন তার মধ্যে টমেটোর টুকরো, নুন, চিনি, হিং পাউডার আর আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো মশলার মিশ্রণটা মিশিয়ে দিয়ে কষতে হবে। কষার সময় আঁচটা বাড়িয়ে রাখবেন আর চাপা দিলে আঁচটা কমিয়ে দেবেন। মিনিট 2-এর জন্য চাপা দিলেই যথেষ্ট, তাহলে টমেটোগুলো ভালো করে গলে যাবে আর যা যা কাঁচা মশলা মেশানো হয়েছে সেগুলো থেকে কাঁচা গন্ধটাও ভালো করে চলে যায়। ঢাকা খোলার পরে আরো কিছুক্ষণ কষার পর যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে আলাদা হয়ে এসেছে, তখন ভেজে রাখা আলুর টুকরোগুলো মিশিয়ে দিতে হবে। এক তো আলুর টুকরোগুলো মাঝারি মাপের, তার উপর ভাজা হয়েছে, আবার এখানে মশলার সাথে কিছুটা কষা হবে। তারপর জল ঢেলে 3-4 মিনিট হাই ফ্লেমে চাপা দিয়ে ফোটালে আলুর টুকরোগুলো কিন্তু ঠিকঠাক করে সেদ্ধ হয়ে যাবে। মাথায় রাখবেন ধোকা ভীষণ ঝোল শুষে নেয়, তাই জলটা একটু বেশি মেশানোই ভালো। তারপর মশলার সাথে যত্ন করে নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে মিনিট 3-4 মতো সময় ফোটাতে হবে মিডিয়াম থেকে হাই ফ্লেমে। তারপর ঢাকা খুলে আগে ঘি আর গরম মশলাটা মিশিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর ভেজে রাখা ধোকাগুলোকে ঝোলে দিতে হবে। ধোকাগুলো ঝোলে দিয়ে খুবই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, নাহলে নরম ধোকা ভেঙে যেতে পারে। তাই আগে ঘি গরম মশলাটা মিশিয়ে নেওয়াই ভালো। নেক্সট যেটা করণীয়, শেষ একবার চাপা দিয়ে মাঝারি আঁচে 3-4 মিনিট সময় অপেক্ষা করতে হবে। আরেকটা কথা বলা হয়নি, এক ফাঁকে মা যেটা করেছিল, 3-4টে মতো কাঁচা লঙ্কা এতে দেবে বলে আলাদা করে রেখেছিল। সেগুলোকে কাঁচি দিয়ে ছিঁড়ে নিয়েছিল। যেহেতু ঝাল বলতে শুধু শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে, তাই ধোকা ঝোলে ছাড়ার পরে কাঁচা লঙ্কা উপরে ছড়িয়ে দিয়েছিল। বিকল্প হিসেবে যেটা করতে পারেন, কাঁচা লঙ্কা না দিয়ে মূল রান্না শুরু করার আগে শুকনো লঙ্কা ফোড়ন কিন্তু দেওয়া যেতে পারে, সেক্ষেত্রেও ঝালের ভারসাম্যটা বজায় থাকবে।